শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। দেবাদিদেব মহাদেবের পুজো আমরা সবাই করে থাকি, কিন্তু আমরা কি জানি শিবকে কেন পঞ্চানন বলা হয়ে থাকে? আসুন বন্ধুরা, আমরা তা জেনে নিই। সনাতন হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেব হলেন সর্বোচ্চ দেবতা। শিব সৃষ্টি, স্মৃতি, প্রলয় রূপ, তিন কারণের কারণ। হিন্দু সনাতন ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম প্রধান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা। শিবকে আমরা বিভিন্ন নামে পুজো করে থাকি এবং ডাকিও, যেমন মহেশ্বর, শঙ্কর, ভোলানাথ, নীলকণ্ঠ, মহাদেব, রুদ্র ইত্যাদি। দেবাদিদেব মহাদেবের আবাসস্থল হল কৈলাস। শিবের পুজোর বার হল সোমবার। ভোলেনাথের বাহন হলেন নন্দী মহারাজ। দেবাদিদেব মহাদেবকে পঞ্চানন বলা হয়। শিবের পবিত্র সংখ্যা হল 5। মহাদেবকে পরম বৈষ্ণব বলা হয়ে থাকে। পরম বৈষ্ণব শিবের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও ফলদায়ী মহামন্ত্রগুলির মধ্যে একটি হল নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, যা 5টি অক্ষর দ্বারা গঠিত। ব্যাসদেব রচিত শিবপুরাণে বলা হয়েছে, দেবাদিদেব মহাদেবের শরীর 5টি মন্ত্র দ্বারা গঠিত। এইগুলিকে বলা হয় পঞ্চব্রাহ্মণ। দেবতা হিসাবে এই 5টি মন্ত্রের নিজস্ব নাম ও মূর্তিতত্ত্ব বর্তমান। আজকে বন্ধুরা আমি ছোট করে বলছি, আমি আরেকদিন বড় করে ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমটি হল সদ্যজাত, দ্বিতীয় বামদেব, তৃতীয় অঘোর, চতুর্থ হল তৎপুরুষ, আর পঞ্চম হল ঈশান। দেবাদিদেব মহাদেবের এই 5টি রূপই হল পঞ্চভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। শিবপুরাণ অনুযায়ী পার্থিব জগতের সকল বস্তু পঞ্চমুখীর চরিত্র বিদ্যমান। মহাভারতের পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণ ঠাকুর অর্জুন ও দ্রৌপদীকে এই পঞ্চতত্ত্ব সম্বন্ধে জ্ঞান প্রদান করেছিলেন। পঞ্চমুখী ব্রহ্মের চরিত্রের বৈশিষ্ট্য রূপে শিবের চিরন্তন বৈচিত্র্য। তো বন্ধুরা, এই জন্য দেবাদিদেব মহাদেবকে পঞ্চানন বলা হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই এপিসোডটি এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।